আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শৃঙ্খলাভাবে মানুষের বসবাসের জন্য দলপ্রধান বা নেতা নির্বাচন করা জরুরি, যিনি বৃহত্তর একটি গোষ্ঠী বা জাতিকে সুচারুভাবে পরিচালনার ভূমিকা পালন করবেন। সুখ সমৃদ্ধিতে বসবাসের জন্য যোগ্য নেতা নির্বাচন করা জরুরি। যোগ্য নেতা নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে। ইসলামের দৃষ্টিতে যোগ্য নেতা বা দলপ্রধান বলা হয়েছে আমানতদার, সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তিকে। একই সঙ্গে যিনি কর্তব্যপরায়ণ, নিজের অধীনস্থদের ভালোমন্দের ব্যাপারে খোঁজ খবর রাখেন, তিনিও দলপ্রধান বা জনপ্রতিনিধি হবার যোগ্য। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমাদের সর্বোত্তম শাসক হলো তারা যাদের তোমরা ভালোবাসো এবং তারাও তোমাদের ভালোবাসে। তোমরা তাদের সাথে মিলিত হও এবং তারাও তোমাদের সাথে মিলিত হয়। আর তোমাদের সর্বনিকৃষ্ট শাসক হলো তারা যাদের তোমরা ঘৃণা করো এবং তারাও তোমাদের ঘৃণা করে। তোমরা তাদের লানত করো এবং তারাও তোমাদের লানত করে। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 1855। হযরত আব্দুল্লাহ ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা একজন বিচারকের সাথে ততক্ষণ থাকেন যতক্ষণ তিনি বিচার কাজে জুলুম অত্যাচারের ঊর্ধ্বে থাকেন। যখন তিনি জুলুম ও বেইনসাফি করেন, তখনই আল্লাহ তার থেকে পৃথক হয়ে যান এবং শয়তান এসে তার সঙ্গী হয়ে যায়। তিরমিজির হাদিস 1330। ভোট প্রদান বা নেতা নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। যিনি নেতা হবেন তিনি একটি জাতি বা সমাজকে পরিচালিত করবেন। তাই নেতা যদি ভালো ও সৎ হন, তাহলে তিনি তার সমাজ ও অধীনস্থদের সঠিকভাবে পরিচালনা করবেন। সমাজ সুখ শান্তি বিরাজ করবে। আর নেতা সৎ না হলে সমাজে বিরাজ করবে অশান্তি। বর্তমান সময়ে সমাজপতি বা দলপ্রধান যেহেতু জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকেন, তাই জনপ্রতিনিধি নির্বাচনের আগে সবাইকে সচেতন হতে হবে। কারণ অযোগ্য কাউকে নির্বাচিত করলে তার মাধ্যমে সমাজে যত অরাজকতা সৃষ্টি হবে, এর কারণে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে ভোটার বা দলপ্রধান নির্বাচনকারীকে। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, যে লোক সৎ কাজের জন্য কোনো সাক্ষ্য দেবে তা থেকে সেও একটি অংশ পাবে, আর যে লোক মন্দ কাজের জন্য সুপারিশ করবে সে তার পাপের একটি অংশ পাবে। সূরা নিসা, আয়াত 85। এই আয়াতে সুপারিশকারীকে ভালো বা মন্দ দুভাগে বিভক্ত করা হয়েছে। প্রত্যেক সুপারিশ যেমন মন্দ নয়, তেমনি প্রত্যেক সুপারিশ ভালোও নয়। আরো বলা হয়েছে, যে ব্যক্তি ভালো সুপারিশ নির্বাচন করবে সে সওয়াবের অংশ পাবে, এবং যে ব্যক্তি মন্দ সুপারিশ করবে সে আযাবের অংশ পাবে। সুতরাং যে ব্যক্তি কারো বৈধ অধিকার ও বৈধ কাজের জন্য বৈধ পন্থা সুপারিশ করবে সেও সওয়াবের অংশ পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো সৎ কাজে অপরকে উদ্বুদ্ধ করে সেও ততটুকু সওয়াব পায় যতটুকু সৎকর্মী পায়। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 1893। কুরআনুল কারিমে আরো ইরশাদ হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকো এবং ন্যায়সঙ্গত সাক্ষ্যদান করো। তাতে তোমাদের নিজের কিংবা পিতামাতার অথবা নিকটবর্তী আত্মীয় স্বজনের যদি ক্ষতি হয় তথাপিও। সূরা নিসা, আয়াত 135। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ব্যক্তিকে নির্বাচন করার তৌফিক দান করুন। আমিন।